ইন্ডিয়ান ক্রিকেট টিম কিন্তু পুরো সিনেমা দেখিয়ে দিল। পঞ্চম টেস্ট ভাই কি লেভেলের হলো, অসাধারণ ম্যাচ। শেষ পর্যন্ত আমরা 6 রানে ম্যাচটাকে জিতে নিলাম। তো একটা সময় পর্যন্ত 301 রানে 3 উইকেট ছিল ইংল্যান্ডের, সেখান থেকে আমরা ম্যাচটাকে জিতে নিয়ে টেস্ট কিন্তু ড্র করে দিলাম। 2-2 কিন্তু ব্যবধান হলো, আর একটা টেস্টও ড্র হয়েছিল তোমরা জানোই। তো অসাধারণ কিন্তু আমাদের পুরো টিমের আমরা আজকে লড়াই দেখলাম। আজকেও কিন্তু বেশ আমরা কিছুটা চাপে ছিলাম যে উইকেট আমাদের তুলতে হবে। তো সেই জায়গাতেই মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণারা কি লেভেলের আজকে বল করলো, অসাধারণ। আর সিরাজ যে বলে শেষ উইকেটটাকে তুলে নিল, তারপরে পুরো টিম ইন্ডিয়ার সেলিব্রেশন দেখার মতন ছিল। সত্যি এটা একটা ঐতিহাসিক জয়। যেই টিমকে দেখে অনেকেই বলেছিল 5টা টেস্টের মধ্যে একটা টেস্টও জিততে পারবে না, তাদের মুখে পুরো ঝামা ঘষে দিয়েছে। এটাই বলতে হয় যে চাক দে ইন্ডিয়া। অসাধারণ কিন্তু লড়াই দেখলাম, এবং সিরাজ সত্যি একজন অসাধারণ ফাইটার, সেটা কিন্তু আজকে সে আরও একবার প্রমাণ করলো। অসাধারণ কিন্তু সে লড়াই দিয়েছে, শুধু সিরাজ নয়, পুরো টিম ইন্ডিয়া যে ফাইটটা এই সিরিজে দিয়েছে অসাধারণ। সর্বোচ্চ রান কিন্তু আমরা করতে দেখলাম ক্যাপ্টেন গিলকে, সে 754 রান করেছে। এছাড়া রাহুল 532 রান করেছে। জাদেজার সব থেকে ভালো সিরিজ কিন্তু গেছে বলতে হয়, 516 রান। ঋষভ পান্ট সেও কিন্তু 479 রান। জয়সওয়াল 411 রান। সুন্দর সেও কিন্তু 284 রান করেছে। আর উইকেট নিয়ে কথা বললে মোহাম্মদ সিরাজ, সে কিন্তু 23টা উইকেট, সর্বোচ্চ উইকেট। বুমরা 14 উইকেট, প্রসিদ্ধ কৃষ্ণা 14 উইকেট, আকাশদীপ সেও কিন্তু 13টা উইকেট নিয়েছে। অসাধারণ কিন্তু টিমের পারফরমেন্স হলো। এবং ম্যাচ শেষে সিরাজ যেটা জানিয়েছে, ঘুম থেকে উঠে ভাবছিলাম আমি হব গেম চেঞ্জার, এবং আমার নিজের ওপর আমি বিশ্বাস রাখছিলাম যে আমরা পারবো, আমরা এখান থেকেও ম্যাচ এখান থেকে জিতে নিয়ে বেরিয়ে যেতে পারবো। সেটাই কিন্তু করে দেখিয়েছে পুরো টিম ইন্ডিয়া, সেটাই কিন্তু প্রমাণ করে। এবং অবশ্যই অসাধারণ কিন্তু ক্যাপ্টেনশিপ সঙ্গে ব্যাটিংও করতে দেখা গেছে শুভমন গিলকে। সে কিন্তু মানে এই যে টেস্ট সিরিজের সেরা খেলোয়াড় হয়েছে। সে 4টে 100 রান করেছে, 754 রান, মুখের কথা নয়। দুর্দান্ত গেছে শুভমন গিলের জন্য। এবং হ্যারি ব্রুকসে জানিয়েছে সিরাজ একজন সফল প্লেয়ার, এবং আমি তাকে অনেক সম্মান করি। সে 5টা টেস্টে যেরকমভাবে বল করেছে, 135-এর গতিবেগে বল করে গেছে, তার জন্য কিন্তু সত্যি ভালো লাগছে। সে এত ধারাবাহিকতাভাবে বল করে গেছে, এবং দুর্দান্ত তো গোটা টিম খেলেছে। এবং যেটা সবথেকে ভালো লাগলো, ম্যাচ শেষে জানিয়েছে ক্যাপ্টেন যে আমরা সিরিজে আসার আগে আমাদের কিন্তু গৌতম গম্ভীর জানিয়েছিল যে তোমরা যুব দল হিসাবে খেলতে যাচ্ছ, এটা কিন্তু ভেবো না, তোমরা কিন্তু সেরা দল হিসাবে খেলতে যাচ্ছে, এটা ভেবে খেলো। তো আজকে এই ম্যাচটা জিততে পেরে এবং এই টেস্টটা অসাধারণ গেছে, আমরা কিন্তু খুবই খুশি হয়েছি। এবং বেন স্টোকস যেটা জানিয়েছে, আমাদের বেশ কিছু প্লেয়ারের হাতের আঙুল ভেঙেছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, তবুও আমরা দেশের হয়ে দুর্দান্ত খেলার চেষ্টা করেছি, এবং আমরা খুশি হয়েছি এরকম একটা ভালো টেস্ট ম্যাচ খেলতে পেরে। এবং অসাধারণ তো লড়াই গোটা টিম দিয়েছে। এবং আজকেও আমরা দেখলাম সেই জায়গাতে ভাঙা হাতে ব্যাট করতে এলো ইংল্যান্ডের প্লেয়াররা, এটাও কিন্তু সবথেকে ভালো লাগে। এর আগেও আমরা দেখেছিলাম যেরকম অবস্থায় ঋষভ পান্ট ইনজুরি লেগেছিল, তারপরও ঋষভ পান্ট ব্যাট করতে এসেছিল। তো অসাধারণ কিন্তু আজকে লড়াই হয়েছে, এবং সবথেকে ভালো লাগছে যে আজকে আমরা অবশেষে এই যে টেস্ট ম্যাচের যে সিরিজ, সেটাকে কিন্তু পঞ্চম টেস্টে এসে কিন্তু আমরা জিতলাম। 2-2 ব্যবধানে কিন্তু টেস্ট আমরা ড্র করে দিতে পেরেছি বিদেশের মাটিতে। এটা আলাদাই কিন্তু আনন্দের ব্যাপার। যারা এই যে আজকের দিনের শেষ অংশটুকু, শেষ 40-50 মিনিটের খেলাটা দেখোনি ভাই, আলাদা লেভেলের খেলা মিস করে গেছো। পারলে হাইলাইটস দেখে নিও, মজা পেয়ে যাবে। তো কিছু বলার নেই। তোমাদের কত ভালো লাগছে আজকে আমরা যে টেস্ট জিতেছি, অবশ্যই কমেন্টে জানিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।